আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মেসেঞ্জারে আমার কোনো বন্ধু যখন কল দেয় সেটা ডিসপ্লেতে শো করে না, অথবা কল দিলে সেটা কল আসে না। কিন্তু যখন পরবর্তীতে মেসেঞ্জারে আমরা প্রবেশ করি তখন দেখি যে আমার কোনো বন্ধু আমাকে কল দিয়েছিল। এই ধরনের সমস্যা যাদের হচ্ছে, অথবা যারা এই ধরনের সমস্যার সমাধান খুঁজছেন, তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখতে পারেন, অথবা আপনার বন্ধুরা দেখে তারা উপকৃত হয়। আপনি কি করবেন, আপনার মোবাইলে থাকা প্রথমে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন। সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে খুঁজে নেবেন নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার। এই নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বারের উপর আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনারা এখানে খুঁজে পেয়ে যাবেন অ্যাপ লিস্ট, অর্থাৎ আপনার মোবাইলে যতগুলা অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ এখানে খুঁজে পেয়ে যেতে পারেন। আর যদি দেখেন যে এখানে সেটা দেখাচ্ছে না, তাহলে আপনারা খুঁজে নেবেন ম্যানেজ নোটিফিকেশান। এই ম্যানেজ নোটিফিকেশানের উপর আবার ট্যাপ করে দিবেন। ম্যানেজ নোটিফিকেশানের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, একটু লোডিং নিয়ে। দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যাপ নোটিফিকেশান, এটি লোডিং নিয়ে এখানে কিন্তু সবগুলো অ্যাপ শো করবে। দেখেন সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করছে। তারপরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন মেসেঞ্জার। এখানে মেসেঞ্জারটি খুঁজে নেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার মেসেঞ্জারটি এইরকম ডিজেবল আছে কিনা। যদি এরকম ডিজেবল থাকে তাহলে অবশ্যই আপনার এখানে ট্যাপ করে দিয়ে আপনি এটাকে এনেবল করে দিবেন। কারণ এখানে যদি এই সেটিংটি ডিজেবল থাকে তাহলে আপনার কোনো বন্ধু যদি আপনাকে মেসেজ করে অথবা কল করে সেটা কিন্তু ডিসপ্লেতে শো করবে না। কিন্তু আপনি যখন মেসেঞ্জারে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন যে আপনার বন্ধু আপনাকে মেসেজ দিয়েছে অথবা আপনাকে কল দিয়েছে। তাই অবশ্যই এইভাবে আপনারা ভিতরে প্রবেশ করে আপনি দেখবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এটি ডিজেবল আছে কিনা। যদি ডিজেবল থাকে তাহলে এনেবল করে দিবেন। এ হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।